পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুককে ব্যান করা হয়েছে। এই সকল দেশে আপনি চাইলেও ফেসবুক চালাতে পারবেন না। শুধুমাত্র ফেসবুকই নয়, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেই দেশগুলিতে আপনি ইউটিউবও চালাতে পারবেন না। এর পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম ব্যবহার করলেও আপনার জেল পর্যন্ত হতে পারে। তো পৃথিবীর কোন কোন দেশগুলিতে আপনি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস চালাতে পারবেন না, এই দেশগুলি সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভুল করেও এই দেশগুলিতে আপনি যদি গিয়ে থাকেন সেখানে এই সকল অ্যাপসগুলিকে ব্যবহার করবেন না। ফেসবুক পৃথিবীর অন্যতম সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও চায়নাতে এই ফেসবুককে পুরোপুরি বন্ধ করা হয়েছে। 2009 সালের পর থেকে চায়নাতে ফেসবুক ব্যান করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মকেও চায়নাতে নিষিদ্ধ করা হয়েছে। চায়নাতে কোনো মানুষ ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারবেন না। এছাড়াও ইরানে ফেসবুককে নিষিদ্ধ করা হয়েছে। 2009 সালে ইরানে ফেসবুককে ব্যান করা হয়েছে। নির্বাচন নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন ঘটনার কারণে ইরানে ফেসবুককে ব্যান করা হয়েছে। এবং কি ভিপিএন নিয়েও ফেসবুক চালালে সেখানে এটিকে দণ্ডনীয় অপরাধ বলে মনে করা হয় এবং এর ফলে আপনার জেল পর্যন্ত হতে পারে। আরেকটি দেশ হচ্ছে নর্থ কোরিয়া, যেখানে আপনি ফেসবুক চালাতে পারবেন না। নর্থ কোরিয়াতে কীরকম করা আইন রয়েছে তা আপনাদের সকলেরই জানা। নর্থ কোরিয়াতে 2016 সালে আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি নর্থ কোরিয়াতে ফেসবুক চালায় তাহলে তাকে আইনগতভাবে শাস্তি দেওয়া হয়। নর্থ কোরিয়াতে আবার যে কোনো অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আরেকটি হচ্ছে তুর্কিমিনিস্তান, যেখানে ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক নিয়ে তুর্কিমিনিস্তানে অনেক ঘটনা রয়েছে এবং কি তুর্কিমিনিস্তানে সবাইকে শপথ নিতে হয় যে কেউ ভিপিএন ইউজ করবে না এবং কি ফেসবুক চালাবে না এবং কি শিক্ষার্থীর কাছ থেকেও লিখিত নেওয়া হয়। এছাড়াও কিউবা দেশে ফেসবুককে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে যদি কেউ ফেসবুক চালায় তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচনা করা হয়। এরপর রয়েছে ইউটিউব। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। পৃথিবীর সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও চায়নাতে এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ চায়নাতে তারা নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম অ্যাপস তৈরি করেছে। এর পাশাপাশি ইরান, নর্থ কোরিয়া এবং তুর্কিমিনিস্তানেও ইউটিউবকে ব্যান করা হয়েছে। এই কয়েকটি দেশে আপনি প্রকাশ্যে ইউটিউব ব্যবহার করতে পারবেন না এবং কি ইউটিউব ব্যবহার করতে দেখা গেলে সেখানে সেটি দণ্ডনীয় অপরাধ। এরপর রয়েছে টিকটক। একসময় টিকটককে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ টিকটক নাকি প্রতিবন্ধীর জন্ম দেয়। ইউরোপের বেশিরভাগ দেশ টিকটককে ব্যান করেছে। 2016 সালে টিকটক চালু হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে টিকটক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 100 কোটিরও বেশি। তবে টিকটকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নাকি গ্রাহকের তথ্য চুরি করে চীনের কাছে পাঠিয়ে দেয়। 2020 সালে ভারত সরকার সর্বপ্রথম টিকটককে ব্যান করেছিল। এছাড়াও আফগানিস্তান এবং পাকিস্তানেও টিকটককে ব্যান করা হয়েছে। এছাড়াও ইউরোপের আরও বিভিন্ন দেশ এই টিকটককে ব্যান করেছে। তারা সাইবার নিরাপত্তার কথা ভেবে টিকটককে ব্যান করেছে। সর্বশেষ টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। 2020 সালে টিকটকের পাশাপাশি লাইকিকেও ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। এছাড়াও নিরপরাধ অ্যাপ্লিকেশন ইমোকেও কুয়েতে ব্যান করা হয়েছে। পৃথিবীর সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনকে ব্যান করা হয়েছে নর্থ কোরিয়াতে। বলতে গেলে নর্থ কোরিয়ার মানুষ ইন্টারনেটই ব্যবহার করতে পারে না, তাহলে সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবে? তো বন্ধুরা, আপনার পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপস কোনটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।